হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এমন একটি সুন্দর এবং মনোমুগ্ধকর গ্রাম সম্পর্কে বলতে চলেছি, যেটা হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে রহস্য খেলার আরও একটি নতুন এপিসোডে। স্যার আগা সৈয়দ। ইতিহাস ঐতিহ্য দিয়ে ঘেরা এই গ্রাম ইরানের শিয়া মুসলিমদের জন্য অন্যতম পবিত্র এই স্থান। শুধু তাই নয়, প্রত্নতাত্ত্বিকদের মতে এটি পৃথিবীর অন্যতম প্রাচীন একটি গ্রাম। মানব সভ্যতার শুরুতে এই গ্রামের সৃষ্টি বলে মনে করেন অনেক গবেষক। জাগ্রস পাহাড়ের চূড়াতে অবস্থিত স্যার আগা সৈয়দ গ্রামের গঠন অন্য যে কোনো গ্রাম থেকে অনেক আলাদা। শিয়া মুসলিমদের সপ্তম ইমামের বংশধর স্যার আগা সৈয়দ নামে পরিচিত, আর তার নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয়েছে। সমতল ভূমি থেকে এই গ্রামের উচ্চতা প্রায় 2500 মিটার। শহরের কোলাহল থেকে এই গ্রামের দূরত্ব 245 কিলোমিটার। এই গ্রাম টিলার মতো ধাপে ধাপে সাজানো হয়েছে। অসাধারণ এবং ইউনিক ডিজাইনের জন্য এটি সারা বিশ্বজুড়ে খুবই জনপ্রিয়। স্যার আগা সৈয়দ গ্রামটিকে অনেকে রূপ ভিলেজ বা ছাদের গ্রাম বলে ডাকেন। এর কারণ হলো এই গ্রামের প্রতিটি বাড়ি ধাপে ধাপে সাজানো, ঠিক যেভাবে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। মজার ব্যাপার হলো এই গ্রামের কোনো বাড়ির ছাদ নেই, কারণ এই গ্রামের একটি বাড়ির ছাদ উপরে থাকা বাড়ির উঠান এবং রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। এই গ্রামটি এভাবে ধাপে ধাপে তৈরি করা হয়েছে। গ্রামের প্রতিটি বাড়ি খুবই মজবুত এবং একটির সাথে অন্যটি কানেক্টেড। পুরো গ্রাম মিলে যেন একটিই পরিবার এবং একটিই বাড়ি। এখানে প্রতিটি বাড়ি তৈরি করা হয়েছে কাদামাটি, পাথর এবং কাঠ দিয়ে। প্রতিটি বাড়ির দেয়াল খুবই প্রশস্ত। মজার ব্যাপার হলো এই গ্রামের কোনো বাড়িতেই কোনো জানালা নেই, আছে শুধু একটি করে দরজা। মূলত প্রবল শীত থেকে বাঁচার জন্য বাড়িগুলো এভাবেই ডিজাইন করা হয়েছে। গ্রামের প্রতিটি বাড়ি দুইটি করে অংশে বিভক্ত। একটি অংশ থাকার জন্য এবং অন্য অংশটি খামার হিসেবে ব্যবহার করা হয়। এমনকি থাকার জন্য বানানো অংশটিরও দুইটি করে আলাদা ভাগ রয়েছে। এতে রয়েছে একটি গেস্ট হাউস এবং একটি শোয়ার ঘর। কিছুদিন আগেও এই গ্রামটিকে দেখতে অনেক বেশি প্রাচীন মনে হতো, তবে সম্প্রতি এই গ্রামটির কিছু সংস্কার করা হয়েছে। অনেকের কাছে এই গ্রামটি বিশ্বের সবচাইতে প্রাচীন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই গ্রামের পাশ দিয়ে একটি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা চলে গেছে, যা এই গ্রামের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। যদিও এই গ্রামটির উৎপত্তি তারিখ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে শিয়া মুসলিমদের ইমামের বংশধর স্যার আগা সৈয়দ 600 বছর আগে প্রাকৃতিক দুর্যোগ এবং তুষারপাত থেকে বাঁচার জন্য এই গ্রামে আশ্রয় নিয়েছিলেন। অবাক করার ব্যাপার হলো এই গ্রামটি বিশ্বজুড়ে খুবই পরিচিতি, অথচ এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়াই নেই বললে চলে। নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা। এই গ্রামের ভাষা, নিয়মকানুন এবং রাজনীতি সবকিছুই হাজার বছরের পুরনো। এখানে আসলে আপনার মনে হবে আপনি যেন কয়েক হাজার বছর পিছনে চলে এসেছেন। একটি বাড়ি থেকে আরেকটি বাড়ি যাওয়ার জন্য তেমন কোনো সিঁড়ি নেই। যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। পাহাড়ি অঞ্চল এবং ভৌগোলিক অবস্থানের কারণে কাছের সব শহর থেকে এই গ্রাম অনেকটাই বিচ্ছিন্ন। শরৎকালে অতি বৃষ্টি এবং তুষারপাতের কারণে এই গ্রামটি পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই শুধুমাত্র গ্রীষ্মকালে এবং বসন্তকালেই এই গ্রামে আসা যাওয়া সম্ভব হয়ে থাকে। পাহাড় এবং বিস্তীর্ণ তৃণভূমি নিয়ে এই অসম্ভব সুন্দর গ্রাম আগা সৈয়দ। এই গ্রামে অনেক ধরনের পাহাড়ি গাছের মশলা এবং ফসলের চাষ করা হয়। এমনকি 300 বছর পুরনো বিভিন্ন কাঠের গাছও রয়েছে। অন্যান্য ফসলের মধ্যে আছে রসুন, সবুজ পেঁয়াজ,
মাশরুম, বাঁধাকপি সহ আরও অনেক কিছু। এমনকি এখানে প্রচুর অক গাছও পাওয়া যায়। তবে এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া না থাকলেও রয়েছে বিদ্যুতের ব্যবস্থা। সবথেকে দুঃখজনক ব্যাপার হলো এই গ্রামে কোনো স্কুল, পানির সাপ্লাই ব্যবস্থা বা কোনো সেবা প্রতিষ্ঠান নেই। প্রায় প্রাচীন যুগের মতোই এখনও টিকে রয়েছে এই গ্রাম। 2016 সালের আদমশুমারি অনুযায়ী 1698 জন মানুষ বাস করে থাকে এই গ্রামে। তবে এই গ্রামের মানুষেরা খুবই অতিথিপরায়ণ, আর তাই তাদের গ্রামে অনেক টুরিস্ট আসে পর্যটনের উদ্দেশ্যে। এই গ্রামের মহিলারা এখনও এখানে মাটির চুলায় রুটি তৈরি করে থাকেন। আর এই গ্রামের পুরুষেরা কৃষিকাজ এবং গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করে। এছাড়াও লবণ পরিশোধন করে এই গ্রামের মানুষরা। তাদের কাছে লবণ চাষের জন্য রয়েছে বিশাল আকারের খাল। তাছাড়াও এই গ্রামের মেয়েরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকেন। ছাগলের পশম থেকে তাতে কাপড় ভরা সহ সব ধরনের কাজই তারা করে থাকেন। অন্যান্য ঐতিহ্যবাহী গ্রামের মতোই এই গ্রামের নিজস্ব কিছু নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, যাতে পুরুষ, শিশু, বৃদ্ধ সব ধরনের মানুষেরাই অংশগ্রহণ করে থাকে। বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতকাল এবং শরৎকালে সবচেয়ে বেশি লোক বাস করে এই ঐতিহ্যবাহী গ্রামে। মহররম এবং রমজান মাস এখানে অত্যন্ত গুরুত্বের সাথে কাটানো হয়, কারণ এই সময়ে শিয়া মুসলিমদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। মজার ব্যাপার হলো এই গ্রামের মানুষরা বিশ্বাস করে থাকেন সপ্তম ইমামের সেই বংশধরের আবির্ভাবের কারণেই এই গ্রামের দুর্ভিক্ষ, খরা এবং প্রাকৃতিক দুর্যোগ দূর হয়েছিল। খরা, অসুখ এবং যে কোনো দুর্যোগে তারা ধর্মীয় রীতিনীতি পালন করে থাকেন। আর তাই এই গ্রামে রয়েছে খুবই সুন্দর একটি মসজিদ। গ্রামটি আধুনিক না হলেও স্থানীয়রা নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে খুব সুখে শান্তিতে জীবনযাপন করছেন। পাহাড়ি বিস্তীর্ণ চরণভূমি, সবুজ ফসলের মাঠ, শান্ত এবং মনোমুগ্ধকর দৃশ্য গ্রামটিকে দিয়েছে এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য। আর এই সৌন্দর্যই প্রাচীনকাল থেকে এই গ্রামের মানুষদের বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটি চেপে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।